বাশির ইবনে জিয়াদের তরবারির রং ভালো না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, ইবনে জিহাদ বললেন, ইবনে জিয়াদ কি করলেন? মুসলিম বিন আকিলের হাত ধরে চেয়ারের মধ্যে বসা দিলেন, বলেন এই নেন, আপনার অপেক্ষায় ছিলাম। হুসাইন যেহেতু আসে না, আপনি যেহেতু আইছেন, হুসাইনের প্রতিনিধি হিসেবে আপনি যেহেতু আসছেন, কুফা নগরের গভর্নর আপনাকে বানায়া দিলাম, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এবার বায়াত শত শত মানুষ বায়াত গ্রহণ করতে লাগলেন। মুসলিম বিন আকিল একটা কাগজ লিখলেন, হুসাইন কুফা নগরের মানুষগুলো ভালো, আপনার অপেক্ষা আছে, আপনি চলে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করবে কুফাবাসীর লোকেরা, জলদি করে চলে আসেন। চিঠিখানা পাঠিয়ে দিলেন। এরপরে মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইলেন, পিছন থেকে এসে মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আজকে মসজিদুল আকসার মধ্যে মানুষকে হত্যা করে গো, ওই ইসরায়েলের জানোয়ার গুলো ও দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করে গো। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর রক্তের বলি খেলা হয় গো। হাসপাতালের মধ্যে বোমা, মসজিদের মধ্যে বোমা, স্কুলের মধ্যে বোমা। ইসরায়েলের ওই পশু নরপশুরা আজকে হত্যা করে মুসলমান, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হত্যা করে। ও মুসলমান শুনে না, রক্ত ঝরে জমিনের মধ্যে মুসলমানদের, আর গোটা বিশ্ব চুপ করে থেকো না। মুসলমানদের গায়ের রক্ত ঝরে বাংলার জমিন থেকে চিৎকার মেরে বলে, ইয়া আমার মাওলা, ইয়া আমার আল্লাহ, মুসলমানদের রক্ত সহ্য করতে পারি না, তুমি মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের সম্মান ফিরে দাও। আল্লাহ, ওই উমরের মতো একজন আল্লাহ সৈনিককে পাঠায় দাও। আল্লাহ, এই জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য একজন বীরকে তুমি জমিনের মধ্যে পাঠিয়ে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রিয়মগার মনের বেদনা, বুঝাইলে কেউ বোঝে না, এর শোনাইলে কেউ শোনেন না, গো শোনেন শাহে মদিনা। লা ইলাহা আর জরে লা ইলাহা মহব্বত, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, মুসলিম বিন আকিল কি দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, মসজিদের মধ্যে হত্যা করা হলো। আজকে মুসলমানেরা জাগো জাগো জাগো, সুন্নি মুসলমান, এর ময়দানেতে লড়তে হবে, আর বসে থাকার সময় নাই। ও মুসলমান, মুসলিম বিন আকিল কলিজার দুটি সন্তান মোহাম্মদ ইব্রাহিম শুনতে পারলেন বাবা দুনিয়ায় নাই, জন্মের মতো বিদায় করে দিছে। দুটি ভাই কান্দার বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে গো আল্লাহ, বাবা নাই, মা নাই,
মারে হারাইলাম, বাবার কাছে লালন পালন হইতাম, এরে আমাদেরকে আদর করে দিত গো আল্লাহ। আমার বাবারও দুনিয়া থেকে তুমি নিয়ে গেল, কে আমাদের আদর করবে, কে ভালোবাসবে? আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। ডাক দে বলে আকাশবাসী রে, জমিনের মালিক রে, আকাশের মালিক রে, এখান থেকে বাতাস উড়ে যায়, কুফানগর থেকে বাতাস উড়ে যায়, হুসাইনকে যায় বল এই কুফাবাসীর তরবারি ভালো না। এরা মুখে একটা বলে, অন্তরে একটা করে রে। এ মুসলমান, একটু আগে বলেছিলাম আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। তৎকালীন জামানে একদল মানুষ নবীর কদমে যেত, নবীরে বলতো আমরা ইমানদার, আমরা মুমিন। আজ পর্যন্ত তারা মুমিন হতে পারে নাই, মুত্তাকিন হতে পারে নাই। আল্লাহ ডাকতে বলে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এবার সাহাবীরা বললেন হুজুর জি আমরা চাই। নবীজি বললেন শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ, সালাত যে ব্যক্তি সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারবে, আমি নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আবার নবীজি বললেন তোমরা কি আমার সাথে হাত ধরে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন জি হুজুর। বলে শুনে নাও, তোমরা 2টা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবা, আমানত রাখবা, ভালো করে খেয়ানত করবা না। সাহাবীরা বলে হুজুর এই 2টি জিনিস কি? বলে 2টি জিনিস হলো, একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, আর একটা হলো 2 গালের মধ্যবস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা স্ত্রী লিঙ্গ। এই 2টাকেও, আর হলো মুখের থুতু, এই মুখের জিহ্বা মোবারক। এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার কাছে যাবে না, অন্য কোনো পুরুষের কাছে যাবে না, এটাকে হেফাজত করবে। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি ওই যুবক যুবতীকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী বলেন এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? এই ওয়াজ করা যাবে না, এই সমাজের মধ্যে করলেই দোষ। বাড়ির মধ্যে পরক্রিয়া, সমাজের মধ্যে পরক্রিয়া। আজকে বাড়ির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে অবস্থা বড় ভয়ঙ্কর। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই জন্য শুরুতেই বলতেছিলাম, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলো মারহাবা। মাইক ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় কেন বুঝি না। মাইকের আওয়াজ বুড়া মানুষের মতো হয়ে গেছে, কাজটা সাইতে যাবো না, এরকম অবস্থা। মাইকের আওয়াজ ওর সাথে মুখে বললে ভালো লাগে, কিন্তু মাইকের আওয়াজটা ভালো করে। এই যে বললাম যে সামান্য টোন বাড়াই, যে ঢ্যাপ 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 করে ঢোল বাড়ছে। আমার বাবারা, যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নামাজ কার হুকুম? কথা বলবো না, আগাইবো না, ছেড়ে দিব? ছেড়ে দিব?
ছাত্ররা চলে গেছে, ওরা 3টার সময় উঠতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। মানুষের 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই, আর 3টার পরে কোনো ঘুমানোর এখতিয়ার নাই। এই জন্য দেখবেন কোরআনের পাখিগুলো 3টার সময় ওঠে, 3টার সময় উঠে কোরআন পড়ে। আল্লাহ এই ব্রেনের মধ্যে কোরআনটা যা পাহাড়ের উপরে দিল, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। গাছের উপরে দিয়েছে, গাছ পুড়ে ছাই হয়ে গেছে, পাহাড় পুড়ে গেছে। এই কোরআনটা মানুষের মাথার মজকের ভিতর দিয়ে দিয়েছে। এটা ধরতে হলে ওই রাত 3টার সময় উঠে পড়তে হয়। যেন বলেন ঠিক কিনা? এই রহমতের সময় আল্লাহ রহমত দেয়, ফেরেশতারা মুঠো হাত উপরে, সূর্য একদম চলে আসে বান্দার মুঠো হাত উপরে, কে আছো কি নিবা নাও। তখন যখন কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ, কষ্ট হচ্ছে সুর দেয়, আর ফেরেশতারা হাত দিয়া, রহমতের হাত দিয়া বুলায় দেয়, পড় পড়, সিনার মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। সেই কোরআনকে শেষ করার জন্য একদল পায়তারা করতেছে। কোথায় ওয়াজ করব শোনেন, কয় কোরআনের ভিতরে ভুল আছে, ঠিক কিনা? একদল বাইর হইছে, বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত জাল। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে নাউজুবিল্লাহ। কোরআনের অধিকাংশ, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইব, সন্দেহ নাই পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে লেখাপড় বলছে ভুল ধরতে পারলে সংশোধিত করা হবে, ঠিক কি? কোরআনের ভিতরে কোনো ভুল জোরে বলেন আছে? আরো জোরে, সন্দেহ আছে? কাদের নাই? হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের কোনো সন্দেহ। আর বেঈমান মুনাফিকদের ওদের সন্দেহ আছে, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে। আমার বাবারা, এখন ওরা বলতেছে কোরআনের একটা সূরা জাল, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন। এ কোরি লাগাইলাম, জবান দেয় না, কথা বলে না, আল্লাহু আকবার বলেন না। আমি ওয়াজ করতে চেয়েছিলাম, আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী ওয়াজ করি। আমাকে যেহেতু সাবজেক্ট দেওয়ার কারণে আমি আপনাদের আগাইতে পারি না, কারণ আমি আলোচনা করব আপনাদেরকে যে মূল্যবান কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ আমাকে সাবজেক্ট দিছে। সেহেতু তার বাইরে গেলে তারা যতই ভালো ওয়াজ করি না, হবে না। হুজুরকে ডেকে নিয়ে আসলাম আমার খেতে কাজ করার জন্য, হুজুর করলো আরেক খেতে কাজ, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে এই জন্য ইতিহাসটা অল্প সময়ের মধ্যে বলছি, আর অল্প আলোচনা করব। 12টার দিকেই মোনাজাত ইনশাআল্লাহ হবে। বাজলে আমার একটু বলেন, আমার ঘড়ি দেখে দেওয়ার ওয়াজ করার অভ্যাসও কম, এই জন্য আরো ভেজাল। যেটা বলতেছিলাম, গতকালকে হাজীগঞ্জে মাহফিল করছি, চাঁদপুর হাজীগঞ্জ। আজকে এখানে বাবা দিনটা 24 ঘন্টা জাননি, ওখান দিয়ে হাজীপুর থেকে মাগুরা হইয়া আপনার ঢাকা হইয়া মাগুরা, ফরিদপুর জিনেদা, মাগুরা, এরপরে কুষ্টিয়া, এরপরে আপনাদের এই নাটোর মাটোর দিয়া, এরপরে আবার লোকেশন বল দিছে, আইসি বনপাড়া আয়া কয় হুজুর নাটোর দেশেন গেছি, নাটোর যায় কয় হুজুর আবার ফেরেন, আবার বনপাড়া আইছে, আবার ফিরে এই পাশে। মোটামুটি সারাটা দিন গাড়ির মধ্যে, খুবই কষ্ট হয়েছে। তারপরেও আসতে পেরেছি, খুশি হয়েছি যে আল্লাহ আপনাদের মাঝে আসার সুযোগ দান করেছে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। সূরা ইখলাসটা বলতেছে যারা দেবতার পূজা করে, আপনার ওই প্রতিমার পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, তাদের ধারণা মুসলমানরা যদি এক আল্লাহর পূজার কথা বলে, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, জোরে বলেন ঠিক কি না? এই পূজা করা যাবে না। থাক, ধন্যবাদ। এইটা দিয়া হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভুল না, এটা ভালো হয়েছে। আমিন বলেন, আমিন বলেন। সমস্যা নেই বাবা, আপনাদের কমিটির লোক অনেক ভালো, আসার পর আমার ভালো লাগছে। আপনাদের হাজিরাও ভালো ছিল, অনেক সব মানুষ ছিল, কিন্তু তাবারক নাই তো, অনেকের ক্ষুধা লাগছে, সকালবেলা কাজ করবো। আল্লাহ রিজিবুল আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? কথা বলেন কার? যারা মাঠে কাজ করে এরা কার বন্ধু? রিকশা চালায়, ভ্যান চালায়, আমার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। এ মিয়া, এসির মধ্যে ঘুমাইবো, ওটা কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? নামাজ নাই, কালাম নাই, তবে আল্লাহর বন্ধু হয়েছেন। আমি এবার কয়ে গেলাম আল্লাহর বন্ধু, এই জন্য চিন্তা করেন মাঠে কাজ করবো আর নামাজ পড়বো না, রিকশা চালাবো, নামাজ পড়তাম না। কথা কন, এরকম আছে না? কথা কন না কেন? আমি বলতেছি, যদি আপনারা কষ্ট করেন, যারা গায়ের ঘাম ঝরায় এবং শরীয়তের বিধান মেনে চলে, এরা কার বন্ধু? আরো জোরে বলেন কার?
আল্লাহ। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। যেটা বলতেছিলাম, এই কোরআনটাকে যুগে যুগে সরানো ষড়যন্ত্র করেছিল। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় শুনেছি ঘরে ঘরে আলেম আছে। আমাকে বলতেছিল ভাই ঘরে ঘরে আলেম আছে। আমি কি আলহামদুলিল্লাহ, কারণ আলেমের প্রয়োজন, আলেমদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। এই আলেমদের থেকে কোরআন সরানোর জন্য বলছে সূরা ইখলাস হলো জাল। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন মারহাবা। এখন যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে যায় কালী পূজা করে, মন্দিরে যে কালী পূজা করে, তাদের ধারণা আমাদের তো দেবতা আল্লাহ ব্যতীত আরো ভগবান আছে। সাহায্য চায় গাছের কাছে, সাহায্য চায় চন্ডের কাছে, সাহায্য চায় প্রতিমার কাছে, সাহায্য চায় দুর্গার কাছে। এখন এক আল্লাহর সাহায্য মুসলমানরা বাঁচতে চায়। এই জন্য ইহুদিদের চক্রান্ত আমাদের দেশে বাজানলে কিছু মুসলমান, তাদেরকে আপনারা আবার অনেক ভালোবাসেন, শাইখুল হাদিস আল্লামা হাদিসে উপাধি। তারা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। কি রাগ করেন না, আবার নাম বললে বলবেন আমি ওই দলের লোক। দেখবেন রাজ্জাক বিন ইউসুফ যিনি বললেন বাথরুমে বসে সালাম দেওয়া যায়, বড় লজ্জাজনক। আল্লাহু আকবার বলেন না। কিসের আলেম আপনি? কয় টয়লেটে বসে সালাম দেওয়া যায়। এই বুকার দলেরে কেমনে বুঝাইবো হাগু দিতে যাও সালাম? লজ্জা লাগে না? এই রকম কিছু ইসরাইলের দালাল আছে, আর তাদের পক্ষ আমাদের সরল সোজা মানুষ। তারা বলতেছে কি আল্লাহ, ওরা চিন্তা করলো মুসলমানরা এক আল্লাহর পূজা করে, ওদেরকে দ্বিতীয় পূজা শেখাইতে হবে। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কোন আল্লাহর কোন ছেলে মেয়ে নাই যে তাদের পূজা করবেন। আপনার বাবার ছেলে মেয়ে রাখছে, আপনি বড় ভাই মারা গেছে, মেজো ভাইয়ের অনুকরণ করেন, সেজো ভাইয়ের অনুকরণ করেন। আমার আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোন পরিবার পরিজন নাই। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক, আমার আর কোন দ্বিতীয় নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এখন ওরা চিন্তা করে যদি আল্লাহরে মানতে হয় দেবতারে বাদ দিতে হইব। কথা কই না? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, একটা কথা বললে আপনি বুঝতে পারবেন ভালো করে না। খাজা মাইনুদ্দিন চিশতি, মারহাবা বলো না, আর একটু জোরে বলো। খাজা মাইনুদ্দিন চিশতি, যাদের কথা আল্লাহ রাসূল বলেছেন, মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আবার বলবেন হুজুর দলিল কই পেলেন? আমি পৃষ্ঠা মাফ করে দাও মাগফিরের খাতিরে, বলো মাফ করে দাও মাগফিরের। এই দুনিয়ার মুসলমান কোন দিন যেন ডাকেছে যায়, কোন দিন যেন ধরা পড়ে যায় গো। ছেলে মেয়ে সবাই পর করে দিবে আপনারে আমারে। আমার ভাই আসগার আলী সাহেব মৃত্যুর বিষয় নিয়ে কথা বললেন। মুসলমান শুনে নাও, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমিও থাকবো না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এ মুসলমান, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। এই জমিনের মধ্যে যতটুকু সময় বেঁচে আছি গো, আল্লাহর গোলামি করে যেতে হবে। আল্লাহ যেন গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
আমি আমার মেন আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে যাই গো। এ মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সবচেয়ে সহজ মৃত্যুর যন্ত্রণা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন বলা যাবে? মরণ কখন আসবে কেউ বলতে পারি? কুল্লু নাফসিন, এই আয়াতটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? কথা বলেন আছে? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? তাহলে আওয়াজ দিবেন। আমি আলোচনায় যেতে হবে, অনেক লম্বা আলোচনা রয়েছে, সুতরাং আপনাদেরকে বেশি কষ্ট দিব না। একটা কথাই আমি বলতেছি যে এই মরণ আমাদের হবে, এটা অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নাই। পৃথিবীতে আসছে যেহেতু যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ মরণ নাই। কার কার একটু হাত তোলেন দি দেখি। কেউ নাই। আসবে আসবে সব। একটু আগে আগে বসেন, পিছনের ভাইরা যাতে এসে বসতে পারে। আপনার একটু আগে আগে একটু জিকিরের তালে তালে আগে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একটু আগে আগে চলে আসেন না। সুবহানাল্লাহ, লা ইলাহা, এই কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না রে, আমি একটু মহব্বতে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে, আমি কোথায় আছেন গো মায়ার নবী, মির্জাপুর বগুড়াবাসী কান্দি আমি, দেখা যে দাও গো দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না, কারবালায় যাইতে পারলাম না রে, আমি আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে, আমি কোথায় আছেন গো নবীর জানের জন, আল হুসাইন আল হাসান, আপনার প্রেমে কান্দে আসে, আপনার প্রেমে কান্দে আসে, দয়া কর মওলা আমায়, দয়া কর মওলা,
কারবালায় যাইতে পারলাম না রে আমি। এই দুনিয়ার মুসলমান কত কিতাব পড়লাম কারবালার বায়ান গো, সুহাদায়ে কারবালা বিষাদ সিন্ধুর হায় রক্ত মীর মোশাররফ হোসেনের লেখা। কারবালার মূল ইতিহাসটা ও মুসলমান শুনে নাও। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, মারহাবা আরো জোরে, জান্নাতি যুবকদের সরদার আল হাসান আল হুসাইন। রহমতের নবী নবীকে কত ভালোবাসতো হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নবী কত ভালোবাসতো গো। আমি ওদিকে আলোচনা রেখে একটু আপনাদের সাবজেক্ট নিয়ে আলোচনা আগাই, এরপরে সময় পেল অন্যদিক যাও। আল্লাহু আকবার। নবীর একমাত্র কলিজার টুকরা সন্তান ও মুসলমান, এ আমার ভাইরা, মুহাম্মদ ইব্রাহিম রাসূলুল্লাহ কলিজার টুকরা একমাত্র ছেলে। ভালো করে জেনে নেন, আল হাসান আল হুসাইনকে নিয়ে নবীজি খেলা করেন, ইব্রাহিম খেলা করে। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছে। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, হুজুর আল হাসান আল হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কারণ আপনি বিদায় দেন, আল্লাহ পাক হুকুম দিছে, তার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি মারা যায় পৃথিবীর সবচাইতে কষ্ট পাবে কে? আল্লাহু আকবার। আজরাইল বলে, হুজুর সবচাইতে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মা ফাতেমা তুজ জোহরা, সবচাইতে বেশি কষ্ট পাবে। তারপরে কে? বলে তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কে? নবী গো, আপনার কলিজার টুকরা, আপনি কষ্ট পাবেন, আপনি বড় মায়া পাবেন। আমার নবী ডাকতে বলে, আজরাইল, আমার একমাত্র কলিজার টুকরা ইব্রাহিম, ওকে যদি তুমি নিয়ে যাও কষ্ট পাবে সবচেয়ে বেশি কে? বলে, হুজুর যদি বেশি দুনিয়া থেকে আপনার সন্তান ইব্রাহিমকে লইয়া যায় সবচাইতে বেশি কষ্ট পাবেন আপনি। মারহাবা বলা যাবে? একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? আমার নবী কয়, না 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 রে আজরাইল, দেরি করবি না, যদি নিতে হয়, যদি পৃথিবী থেকে বিদায়ের আমার আগে যদি বিদায় করতে হয়, আমার ইব্রাহিম রে লয়ে যা, আমার হাসান হুসাইনকে নিস না। কারণ আল হাসান হুসাইন যদি দুনিয়া থেকে চলে যায়, আমার কলিজার টুকরা মা ফাতেমা বড্ড কষ্ট পাবে রে, আমার আলী বড় কষ্ট পাবে রে। আমি হাসান হুসাইনকে বুকে ধরে সব সান্ত্বনা দিব। নিজের কলিজার টুকরা সন্তানের কুরবানি করে দিলেন আমার নবী। নবী বলছে, হাসান হুসাইন আমার, আমি নবীজি হাসান হুসাইনের, হুসাইন আমার, আমি হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে গো, এই পৃথিবীর মধ্যে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য হুসাইনের প্রেমের মালা গলায় পরার দরকার আছে কি না? আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন।
কান্দে বাংলার মুসলমান। হোসাইনের প্রেমিকা আমি, কোথায় পাবো আল হাসান আল হুসাইনি, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, আপনি মেহেরবান। আই হোসাইন আরে হাসান, কান্দে বাংলার মুসলমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসান হুসাইনকে দুটি ভাইকে দূরে চুমা দিলেন। অনেক লম্বা ইতিহাস মুসলমান, আমি আস্তে আস্তে যাব, মূল কথাগুলো আমি বলে যাব, এরপরে আমি অন্য আলোচনায় যাব। হাসানকে ধরে নবীজি মুখের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে দুটি গলার মধ্যে চুমা দিয়া দুটি ভাই কাকড়ে ধরে রাখলেন। জিবরিল আমিন ঘোষণা করে গেলেন। জিবরিল আমিন বললেন, নবী গো, আপনি তাদের বুকে আগলে ধরে রাখলেন, এমন একটা দিন আসবে ইসলামের জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য, পতাকা উত্তোলন করার জন্য আল হাসান হুসাইন দুনিয়ার বুক থেকে শাহাদাতের পেয়ালা পান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুষ্ট বেঈমানেরা কি করবে? নবীর জামানাও ছিল, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে। তৎকালীন জামানাও মুনাফিকরা ছিল, এখনো আছে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আওয়াজ আসতে দিলে হবে না মুসলমান। যেহেতু আমি নিজেই অসুস্থ, আপনার আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়বে। এই অসুস্থ দেহ নিয়ে আলোচনা করতে এসেছি। যদি আপনারা একটু আমাকে ভালোবাসা দেন, প্রেম দেন রে মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। তৎকালীন জামানাও মুনাফিকের অভাব ছিল না, এখনো বর্তমান জামানায় মুনাফিকের অবস্থা খুব ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্টবেলা থেকে শুনতাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বল আল্লাহু আকবার। মুরব্বীরা দেখলেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মনে মনে ভাবতাম, আমি আর আমারও যা আছে বাবারও তাই আছে, আমারও যা আছে ভাইয়েরও তাই আছে, আমারও যা আছে উস্তাদেরও তাই আছে। তবে কেন মানুষের মতো মানুষ হতে বলে? আগে বুঝতে পারি না কেন আজকে মানুষের মতো মানুষ হতে হবে। আজকে এখন বুঝতে পারি। হা বাবা শুনে নাও, পৃথিবীর মধ্যে মানুষ হইয়া যারা সুদ খায়, এরা কি মানুষ না মানুষ? জোরে চিল্লায় বলতে হবে, মানুষ কি অমানুষ? হাসান হুসাইনকে যারা হত্যা করলো তারা মানুষ কি অমানুষ? একটু আওয়াজ দিতে হবে, মানুষ কি অমানুষ? মানুষ হয়ে যারা সুদ খায়, ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? মানুষ হয়ে যারা জ্বালাও পুরাও করে, এরা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ হয়ে যারা মাদক সেবন করে, এরা কি মানুষ কি অমানুষ? মানুষ হয়ে যারা গাঁজা মদ খায়, এরা মানুষ কি অমানুষ? আওয়াজ বগুড়ার মানুষ কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ তো দিতে হবে। যে ব্যক্তি সুদখোর, কি মানুষ কি অমানুষ? এখন মানুষ তো প্রতিটা ভাই বলে, বন্ধু বলে মানুষ হতে হবে। কি কথা বলেন না? উস্তাদ বলে মানুষ হতে হবে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে। এখন এমবিবিএস ডাক্তার বিদেশ থেকে ডিগ্রি নিয়া, যার অপারেশন টাকার জন্য অপারেশন করে না, ওষুধ দেয় না, বিনা অপারেশন রোগী মারা যায়, টাকার জন্য কসাই হয়ে যায় যে সমস্ত ডাক্তার, এরা মানুষ না অমানুষ? আরো জোরে কোন মানুষ কে অমানুষ? আবার আমাদের দেশে কিছু পুলিশ ঘুষ খায় রাস্তায় দাঁড়ায়, ওরা কি মানুষ না অমানুষ? সব পুলিশ কিন্তু খায় না, জোরে কোন ঠিক কিনা? সব নেতাই খায় না। আবার অনেক নেতা অফিসের মধ্যে বইয়া, কষ্ট পাবেন না বাবা, অনেক অফিসার এসির মধ্যে বইয়া গোপনে গোপনে ঘুষ খায়, এরা কি মানুষ না মানুষ? শুধু ডিগ্রি নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে লাগলে তার বিবেকটাকে আগে মানুষ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে ঘুষ সুদ খায় যারা, জিনা বা বিচার অন্যায় করে যারা,
তারাও মানুষ, আপনিও মানুষ, তারা হলো অমানুষ, আপনি হলেন মানুষ। এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না কয়টা মানুষ আছেন আপনাদের এলাকার মধ্যে? এ মুসলমান, এই কাশিবালার জমিনের মধ্যে কয়টা মানুষ পাবেন? এই মানুষগুলো বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা? আপনি জিনার মধ্যে, আপনি গুনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলেন, দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলেন, মানুষের সম্পদ হরণ করলেন, মানুষের ক্ষত ফসল নষ্ট করলেন। আপনি কেমন মানুষ? নামাজও পড়েন, অন্যায় করেন, নামাজও পড়েন, গীবাত করেন, নামাজও পড়েন, দুনিয়ার মধ্যে জুলুম করেন, নামাজও পড়েন, আবার দুনিয়ার মধ্যে মিথ্যা কথার মধ্যে জড়িত আছেন। এখন আপনি নিজের কথা নিজেই বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মানুষ নাকি অমানুষ? এরাও লেখাপড়া করছে, ডিগ্রি নিচ্ছে বিদেশ থেকে, বিশেষ ক্যাডার। বাংলাদেশে বিশেষ ক্যাডারে বেশি সুদের মধ্যে জড়িত। যেটা বলেন ঠিক, ঘুষের মধ্যে অফিস আদালত যেখানে যাবেন সেখানেই সুদ আর ঘুষ। যেটা বলেন ঠিক কিনা? কি আসা না মিশা? ছেলেটা গজল গাইলো, চিন্তা করলাম তুই যে গজল গাইছস এটা কি এই সমাজ ওই জমানায় চলবো? আহা, যেদিকে অবস্থা দেহটার মধ্যে সব জায়গা। এই জন্য এখন আমি নিজেই চিনতে পারি নাই। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন নো দ্য সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানব আপন নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। নিজেই তো পারি নাই, কাকে কি করব? জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বালো, কোথায় গেলে পাই রে, একটু শান্তি বালো। একটু জোরে জোরে বলেন, ও দেশের ভাই রে, বল না কোথায়, একটু শান্তি বালো। মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, কোরআন হাদিস মানলে পারে শান্তি খুঁজে পাই রে, হালাল খাইলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? কোথায় যাবে? শান্তি যদি পেতে হয় পিতামাতার খেদমত করতে হবে, নামাজ আদায় করতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলি, আজকে পৃথিবীটাই গেছে অমানুষে ভরে। কোথায় কোন আলেমরে আমার যদি ৫,০০০ বেশি দেন, আমিরুল আমিন ডেট চেঞ্জ করব, অন্য জায়গায় চলে যাব। কথা কই না? মুসল্লিদের অনেক ভালোবাসেন, ইমাম সাহেবরা ২,০০০ টাকা বেতন কম দেন, পাশের মসজিদে বেশি দিব, ২,০০০ও থাকবে না। কথা কর, রাগ করেন? কই বলে এই লস করবে কিনা? ২,০০০ টাকা হইলে মাসে ছেলের জুতা হইব, মেয়ের কাপড় হইব, এইটা বাদ দিয়ে থাকা যাবে না। সমাজ অবস্থা খুব অবক্ষয় হতে হতে এমন একটা চলে আসছে, আমার ভিতরে আমি মানুষ খুঁজে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি কষ্টে করে কথাটা বললাম যে মানুষ আছে কিন্তু মানব রূপে, এই রূপ তাদের মানুষের সুরত, ভিতরে হলো কালবুন এমসের মুসলমান বালহুয়া কেলাম, এই কুকুরের সুরত হলো মানুষের ভিতরে আক্রমণ করছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছে বালহুয়া কেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের যে খাসলাত গুলো মানুষের ভিতরে আসছে। দেখেন এখন মানুষের যে অবস্থাটা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার, এরপরে হিংসা, রেওয়া, যা যা কুকুরের মধ্যে ছিল সেই আচরণগুলো মানব জাতির মধ্যে আসছে। সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষ হয়ে গেছে এখন নিকৃষ্ট জাতি। কষ্ট হয়? কষ্ট হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ দরদি আল হাসান হুসাইন জামার কাছে যে কান্নাকাটি লাগাই দিছে রে, জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতিমা তু জুরা বলে, বাবা তোমরা কেন কান্দো?
হাসান বলে মাগো রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, জীবন তো পার্সিয়ালটি করতে দেখি নাই, আজকে আমার মুখের মধ্যে চুমা দিয়েছে। হাসান কয় মাগো নানাজি আমার গলার মধ্যে চুমা লাগায় দিছে। মারহাবা বলো। নবীজি এইরকম দুই রকম ভালোবাসা মানতে পারে নাই। মা ফাতেমা কয় বাবা ধৈর্য ধরো, আমি জেনে আসি। রহমতের নবীর কাছে চলে গেছে, সালাম দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আজকে হাসান এবং হুসাইন দুইটা অভিযোগ করেছে। নবী গো আপনার বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা আমার নাই গো, তবে একটা কথা বলে যাই, জীবনে কোনদিন আপনি দুই রকম ভালোবাসবেন চিন্তা করি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে হাসানের মা হুসাইনের আম্মু শোনো, জিবরিল আমিন আমারে শোনায় দিয়ে গেছে, জানায়া দিয়ে গেছে। জিবরিল আমিন আমারে বলে দিছে আল হাসান আল হুসাইন এমনি একদিন থাকবো না, তুমিও থাকবা না, শেরখদা হযরত আলী থাকবে না, চার খলিফা বিদায় নিবে, এরপরে আসবে আমিরে মুয়াবিয়ার জামানা। শুনে নাও বাবা, শুনে নাও ও মুসলমান, শুনে নাও, ওর সন্তান এজিদ, নাম কি আরো জোরে বলেন, এজিদ। এ মুসলমান শুনে নাও, ক্ষমতার লোভী এজিদ। এ দাদু ভাইরা শুনুন, এই ক্ষমতার লোভে দুনিয়া থেকে হাসানকে বিষ পান করায় মারবে, আর হুসাইন শেষে সর্বশেষে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা নবী ডাকতে বলে ফাতেমা রে, ওই দিন আমার হুসাইনের জীবনের শেষ পরিণাম, আমার হুসাইন কালেমার মালা মানুষদের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত চালু করার জন্য আমার হাসান হুসাইন দুটি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন যাবে দুনিয়া থেকে তরবারি দিয়া দুনিয়া থেকে কল্লা দ্বিখণ্ড করে দিবে, আর একজনকে বিষ খাওয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি এই জন্য আদর করে দুই ভাইকে একটা মুখের মধ্যে, ওই খুশি মুখে আমি নানু বলে যখন ডাক দেয় রে ফাতিমা, আমি নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত আদর করেছি, কত ভালোবেসেছি। এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন, এই সাউন্ডটা দেন দোয়া চাই, আল্লাহ কবুল করুক। আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন। হুসাইনের প্রেমিকা আমি, তাই তো ফেলি চোখের পানি। হুসাইনের প্রেমিকা আমি, তাই তো ফেলি চোখের পানি। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, একবার লও যে মদিনা। আয় হুসাইন আয় রে খাচান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন আয় রে খাচান, একটু মহব্বতে বলে নাই হুসাইন রে খাচান, কান্দে বাংলার মুসলমান।
হুসাইন। কান্দে বাংলার মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ। ইতিহাস অনেক লম্বা ইতিহাস, ছোট্ট থেকে বলতে গেলে অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে। একজন নাই, দুজন নাই, ৭২ জন কাফেলা নিয়ে হাসান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, ও মুসলমান শুনে নেন, ওই স্যার খলিফা বিদায়। লক্ষ্য করেন অনেক লম্বা ইতিহাস, এটার মধ্যে যদি আমি থাকি আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। স্যার খলিফা বিদায়, মা ফাতেমাতুজ জোহরা বিদায়, রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেলেন। আসলো আমিরে মুয়াবিয়া। রাসূল বলে গেছে আমিরে মুয়াবিয়া ক্ষমতায় আসবে এই দুনিয়ার মধ্যে, তার সন্তান এজিদ। কিন্তু রাসূল বলছে আমি ইন্তেকালের 40 বছর পরে এই গদির মধ্যে বসবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। সারা বিশ্বব্যাপীকে কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে বলো মারহাবা। নবীজির দাওয়াত দিবে, নবীজি যে কালেমা নিয়ে আসছে এই কালেমার দাওয়াত দিবে আল হাসান আল হুসাইন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু মনে মনে এজিদ এটা পছন্দ করে না। আমার বাবা একজন ক্ষমতাশীল, আমি এরপরে চেয়ারটার মধ্যে বসবো, এটা মানতে পারে না। ষড়যন্ত্র করিয়া হাসানকে দুনিয়া থেকে বিষ পান করাইলেন। সব ইতিহাস আপনারা জানেন মুসলমান। আমি মূল ইতিহাসটা বলে যাব। এই দুনিয়া থেকে বিদায়ের পরে ক্ষান্ত হয় না, বল চিন্তা করছে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, হুসাইনকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে। হুসাইনকে কি করা যায়? হুসাইনকে মারার ষড়যন্ত্র করলেন। কুফা নগরে ডেকে নিবে রে। কুফা নগরের গভর্নর ও মুসলমান ইবনে জিহাদ, আল্লাহু আকবার বলেন না, ইবনে জিয়াদকে চিঠি লিখলেন। আমি আপনাদের আগেই বলেছি সব মূল ইতিহাস। আর এই যে ঘটনা যত বলছে আপনার কারবালার ইতিহাসটা আসলে সংক্ষেপে মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। অধিকাংশ বিষাদ সিন্ধুরের ভিতরে রূপকথা লেখছে, এই রূপকথাগুলো মানুষকে বিভ্রান্তি করে। আসল ইতিহাসটা আমাদের জানার দরকার, আসল ইতিহাসটা আমাদের পড়ার দরকার, আসল ইতিহাসটা আমাদের প্রতিটা মানুষের জানা এবং বোঝার দরকার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। লম্বা ইতিহাস দিয়া ঘুরাইয়া অনেক বানোয়াট কথাগুলো বলে কারবালার ওয়াস আমরা উলামায়ে কেরাম ছন্দ আকারে মিলাই বলে। কিন্তু আসল ইতিহাসটা আমি আজকে আপনাদেরকে মূল ইতিহাসটুকু বলে যাব, যেটুকু আপনার মূল ঘটনাটা, সেই ঘটনাটা বললে আপনাদের উপকৃত হবে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন বিদায় নিলেন। লম্বা ইতিহাস। এবার চলে গেল হাসান বিদায় নিলেন হুসাইনের কাছে। যখন হুসাইনকে একে একে 40,000 চিঠি আসলো কুফা থেকে গো। কত হাজার? 40,000 চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা থাকে হুসাইন আসো, হুসাইন আসো, তোমার জন্য অপেক্ষাছি। সত্য কালেমার মালা আমরা পড়ব, তোমার হাতে বায়াত গ্রহণ করব। আসো কালেমার মালা পড়ে আমি মুসলমান হব। হুসাইন কত জায়গা আছে? 1200 চিঠি, কোথাও আছে 1000 চিঠি, কোথাও আছে 40,000 চিঠি এক একটা কিতাবের মধ্যে। তবে সব মতান্তরে লেখা আছে 1200 চিঠি। জোরে বলো মারহাবা। এই 1200 চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখা হুসাইন আয় আয়, হুসাইন রওনা হবে রে মুসলমান। পাঠাইলেন কারে? মুসলিম বিন আকিল রে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল সম্পর্কের চাচা। ও মুসলমান শুনে নাও, ওখানে পাঠাইলেন। বলে মুসলিম বিন আকিলকে আমি যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়ার জন্য। আমরা হাসানকে হারাইয়া রে সইতে পারি না, তুমি থাকো, আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য কুফা নগরে।
মুসলিম বিন আকিলকে যখন পাঠানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে রে মুসলমান গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল যখন সৈন্য নিয়ে কিছু লোক নিয়ে যখন কুফা নগরে যাবে গো, কলিজার দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম মারহাবা বলে ডাকতে বলে বাবাজি আমরাও যাব তোমার সাথে গো বাবা। মুসলিম বিন আকিল বলে তোরা ছোট্ট মানুষ, তোদের আমি কেমনে নিব? বলে বাবা গো ঘরের মধ্যে মা নাই, আমাদের কে আদর করবে, কে ভালোবাসবে, কে আমাদের যত্ন নিবে? বাবা গো আমরা যাব তোমার সাথে, আমরা যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাব। দুটি ভাই রওনা হয়ে গেলেন, দুই ভাইকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মুসলমান কোথায়? কুফা নগরে। কুফাবাসীরা কিন্তু ভালো ছিল, কিন্তু কুফাবাসী একটু দিলের কান্ডা লাগা শোনো গো। মুসলিম বিন আকিল বিদায় হয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই সারা রাত ভরে দৌড়ায়, আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পালায় থাকে। দুটি ভাই নবীরে খবর দিবে, নবী গো আর আয়েন না, ও হুসাইন তুমি আর এখানে আয়ো না। এরে কুফাবাসীর মানুষ বালা না রে, কুফা নগর আইসো না, চোখের পানি ছেড়ে খাদে। রাত ভরে দৌড়ায়, দিন ভরে লুকায়া থাকে। এ মুসলমান ওদিন যাইতে যাইতে হারেজের খাজুরের বাগিচায়, হারেজের বিশাল খাজুরের ময়দান, এই বাগিচার মধ্যে রাতের বেলা শেষ, রাত শেষ হয়ে গেছে, দিনের বেলা লুকায় রয়েছে। সকাল বেলা হারেজের বিবি বাগানে আসছে, খাজুরের বাগানে এসে দেখে দুটি ভাই গলাগলি ধরে ছোট্ট মাসুম দুটি বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম, দুটি ভাই গলাগলি ধরে শুয়ে আছে। হারেজের বিবি দুই ভাইয়ের গায়ের মধ্যে যখন হাত দিছে, দুটি ভাই চিৎকার মেরে ডাকতে বলে মা গো, আর মনে হয় মদিনায় যাওয়া হবে না রে। হারেজের বিবি ডাকতে বলে মা আমাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই রে। কুফা মানুষের কাছে বলো না, আমাদেরকে মেরে ফেলবে। এই দুনিয়ার মধ্যে মায়ের মতো ভালোবাসার মানুষ নাই, বাবার মতো আদর কর মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি তোমারে বলি বলে না, আমাদের খবর যেন কুফাবাসীর মানুষ জানে না। হারেজের বিবি দেখে দুটি ভাইয়ের পেটে ক্ষুধার্ত অবস্থায়, মেয়েদের মনটা বড় নরম। হারেজের বিবি দেখে মাসুম দুটির বাচ্চার পেটে কোনো খানা নাই, দুই ভাই চোখের পানি ছেড়ে কাঁদে রে। হারেজের বিবি বলে বাবা আমার কাছে আয়, কারণ আমার স্বামী তো অর্থের লোভে তরবারি নিয়ে ঘুরছে রে মুসলমান। এদিকে বাজানরে শুই না নাও, মুসলিম বিন আকিল কত করে পার ইবনে জিয়াদ ঘোষণা করেছে, যদি কোন ব্যক্তি হারেছে দুটি ছেলেকে যদি জীবিত বা মৃত্যু অবস্থায় ধরে আনতে পারো, তাকে বকশিশ দেয়া হবে, অনেক পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের লোভে হারেস খোলা তরবারি নিয়ে ছুটছে দুটি বাচ্চাকে খোঁজার জন্য। মহিলা ভিতরে নিলেন, হারেজের বিবি বাড়ি নিয়ে যা খানা খাওয়া রেখে দিলেন। দুটি ভাই, বড় ভাই কান্দে আর ছোট ভাই কান্দে, বড় ভাই সান্ত্বনা দেয়, ভাই রে কান্দিস না। ছোট ভাই কয় ভাই রে আর মনে হয় আর দেশে ফিরে যাওয়া হবে না, আমাদের ঘরে মা নাই, আমাদের বাবা নাই, আমাদের দুঃখ কে বুঝবে রে। পৃথিবীর
মানুষ এতিমের দুঃখ বুঝতে না পারলো, এতিমের দুঃখ বোঝে আমার আল্লাহ, এতিমের দুঃখ বোঝে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য তা আমার নবীর এতিম বানাইছে আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আরো জোরে আল্লাহ ডাকতে বলে হাবিব তোমার আমি এতিম বানাইলাম। তাই এমন এতিম ছিলেন নবীজির মাত্র 6 মাস, 6 মাস কেবল মায়ের গর্ভে গো। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাবা। 6 বছর 6 মাস যখন 6 বছর বয়স দুনিয়া থেকে মা জননী বিদায়, যখন 6 বছর 6 মাস যখন বয়স এই দুনিয়া থেকে দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই জন্য এতিমের দুঃখ বোঝে আমার নবী, এতিমের কষ্ট বোঝে আমার নবী। এই দুনিয়ার যাদের মা নাই, যাদের বাবা নাই, এদের মতো দুঃখী আর পৃথিবীতে কে আছে রে ভাই? এর মতো দুঃখী আর জন্ম দুঃখিনী আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহান। মাইক পড়ে গেছে, একটু সাউন্ড বাড়াইতে পারে। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূল